হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো 7 দিনের মধ্যে কিভাবে কাঁচা বেল পাকানো হয়। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, না দেখলে বুঝবেন। তার মাঝে আরেকটি কথা বলি, সবাই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আপনারা এই যে একটি কোদাল নেবেন, শাফল নেবেন, এটাকে আপনার শাফল বলি আমাদের এলাকায়। আর একটি কাঁচি নেবেন। নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এই গর্ত করবেন। এই যে গর্ত করার পর আপনারা ভালো করে সাইড দিয়ে আপনারা এটা বড় করবেন। গর্ত করতে করতে শাফল দিয়া সাইডে ভিতরে ঢুকবেন। এই যে ভিতর দিয়া দেখেন, এই যে ভিতর দিয়ে আপনারা মাটিগুলো ভালোভাবে গর্ত করে আপনারা এই যে দেখেন কিভাবে করতেছি। ভালো করে গর্তটি করবেন ভিতর দিয়া। প্রথমে সোজা গর্তটি করবেন, তারপর গর্তের ভিতরে একবারে ফাঁস করবেন। এর কারণ হলো, যদি গর্তটি বড় না করেন তাহলে আপনারা ভিতরে 1-1.5 বেল রাখতে পারবেন না। মাটি ওঠানো শেষ, আমার গর্ত করা শেষ। এখন কি করবেন তা জানেননি। গর্তটি একটু প্যাক আপনার ছানা করে ভালো করে আপনার উপর দিয়া ভিতর দিয়া লেপতে হইব। এই যে দেখেন কিভাবে লেপে। মেয়েদের কাজ তো এটা, মেয়েরা আবার ভালো করে পারে এটা। এই যে দেখেন লেপা শেষ, সুন্দর করে ভিতর দিয়ে উপর দিয়া লেপতেছে। আর এই গর্তটি মূলত করবেন কোন জায়গায়? খোলা জায়গায় করবেন না। এটা কিন্তু একটা গর্তের ঘরের ভিতরে, কিবা যে বৃষ্টি পানি না পড়ে এমন জায়গায় কিন্তু গর্তটি করতে হবে। আমার গর্তের কাজ শেষ। এখন আপনারা দেখছেন গর্তটি কিভাবে করা হয়েছে। এখন আমি বেল পারবো কিভাবে গাছ থেকে সেটা দেখাবো। বেল তো পারতে হবে নাকি। এখন বেল গাছে উঠবো। দেখেন বেল গাছে হয়ে উঠছে, এক ডাল থেকে পারা শেষ। এবার এখন অন্য ডালে চলে যাইতেছে। গাছটা কিন্তু অনেক মোটা, ঠিক আছে। যে বেল টোটালি পারা শেষ। এখন মাটিতে সব রাখলাম। এই যে দেখেন কত সুন্দর বেলগুলো, দেখেন লাল হয়েছে। এখানে কিন্তু কাঁচাও আছে, পাকাও আছে, ঠিক আছে। আপনারা এটা বাইচা বাইচা আলাদা করবো। পাকা যে বেলটা এটা আমরা রেখে দিব, আর কাঁচা যে বেলটা ওইটা আমরা হুক দিন, ঠিক আছে। কিভাবে পাকানো হয় প্রথমে আপনাদের বললাম, ওই জিনিসটাই আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা দেখবেন, শিখবেন জিনিসটা, ঠিক আছে। গাছ থেকে 150 বেল পারছি, আর এখন আমরা বস্তায় ভরতেছি। যেখানে হুক দিব এখানে বেলগুলা আপনারা নিয়ে যাও। আপনারা কতগুলি খের নেবেন। খের নিয়ে আপনারা এই যে খেরগুলো আপনারা গর্তের ভিতরে দিবেন। এই যে গর্তের ভিতরে ভালো করে ছিটায় দেওয়ার পরে ভালো করে ভিতরে গর্তের চারদিক দিয়া ভিতরে দেওয়ার পর আপনারা এটার ভিতরে আগুন দিতে হইবে। আগুন ধরে দিলাম। ভিতরে দেখেন কিভাবে ধোঁয়া উঠতেছে গর্তের ভিতরে। এটা কিন্তু অনেক বড় গর্ত, ঠিক আছে, গভীর। এই যে ধোঁয়া উঠতেছে ভিতরে। ভালো করে নাড়াড়া করে আপনার ভালো করে গর্তটি শুকাইতে হবে। এখন খড়গুলা পুরা শেষ। এখন ভিতর থেকে এই যে ছাইগুলা ভালো করে উঠায় নিতে হবে, ঠিক আছে। এই যে দেখেন সব ছাই ভিতর থেকে উঠায় নিতে হবে ভালো করে, পরিষ্কার করে। এখন ভালো কতগুলা খড় আপনারা নেবেন। নেওয়ার পর এই গর্তের ভিতরে ভালো করে চেপে চেপে, একদম সাইড দিয়ে চেপে চেপে আপনারা এই খড়গুলা ভিতরে দিতে হবে। কারণ কি জানেন? কারণ হলো আপনার এখন কিন্তু এটার ভিতরে বেল ঢুকাইতে হবে। এখন খড়ের উপর আপনার বেলটা দেব ভালো করে। বেলটা এই যে কাঁচা যে বেলটা, কাঁচা বেলটা আপনারা ভিতরে দিবেন, ঠিক আছে। যে বেলটা পাকছে ওইটা কিন্তু দিবেন না, কারণ এটার মানে হইলো কাঁচা বেল হুক দেওয়া।
ঠিক আছে, পাকা বেল তো পাকাই, এটা কাঁচাটা ভিতরে এখন ঢুকাইতেছি আমরা। দেখেন ভালো করে চাইপা চাইপা, এই যে দেখেন ভিতরে আজায় আজায় দিতেছি সারিবদ্ধ করে। প্রথম এক লাইন কিনার ঘুরায় ভালো করে প্রথম এক লাইন দিবেন, এই যে খড়ের উপরে দিলাম, ভালো করে দিবেন, ভালো করে দেখেন, আপনারা শিখবেন, এটা দেখে কিন্তু আপনারা শিখবেন, ঠিক আছে? শিখবেন, দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এই যে দেখেন ভালো করে দেখেন, বুঝবেন। প্রথম লাইন শেষ, কাঁচা বেলটা সাইড করতেছি, পাকা বেলটা আলাদা করতেছি। আর আগে যেটা ভিতরে দিছি আপনারা দেখেন, এই যে ভিতরে দেখেন, ভিতরে সুন্দর করে এক এক করে বাস বাস করে আপনারা বেলটা সারিবদ্ধ করে ভালো করে বেলটা খড়ের উপরে রাখবেন, ঠিক আছে? এই যে রাখলাম, দেখেন দেখেন গর্ত কত বড়, ভিতরে বিশাল গর্ত কিন্তু এটা। এই যে দেখছেন, খড়ের উপরে বেলটা দিছি। তিন নাম্বার সারি শেষ। 3 নাম্বার সারি দেওয়া শেষের পর এখন আবার খড় দিতে হবে। এই যে সাইড দিয়ে ভালো করে আপনারা, এই যে বেলের সাইড দিয়ে গাতার, আপনারা এই যে সাইড দিয়ে দেখেন কিভাবে খড়টা দিতে হয়। খড় যত বেশি দিবেন তত কিন্তু বেলটা দ্রুত পাকবে। এটার ভিতরে আপনারা, এটা গরম না হইলে কিন্তু এটা পাকবে না। এটার দেওয়ার মানে হইলো, কাঁচা বেলটা হুপ দেওয়ার মানে হলো ভিতরে গরম থাকতে হবে। এই যে দেখেন ভালো করে যাইতে যাইতে দেওয়া হইতেছে, দেখেন দেখেন। এই যে 3 নাম্বার সারির পর আমরা আবার এই খড়টা দিয়ে দিলাম। দেওয়ার পর পরে দেখেন, এখন আমি বেলগুলা দিতেছি, তারা তো এতক্ষণ দিছে, ঠিক না? এখন আমি তাদেরটা দেখলাম, তাদের দেওয়া ঠিক আছে কিনা সব পর্যবেক্ষণ করে দেখলাম। দেখার পর এখন আমি 3 নাম্বার সারির ভিতরে দিতেছি ভালো করে। এটাই আপনাদেরকে দেখাইতেছি। 3 নাম্বার সারিটা যে উপরে 1 2 3, 3 নাম্বার সারিটা আমি দিতেছি। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দর করে উপরে আসতে হবে, ঠিক আছে? তাই বেলটা, এই যে বেল, যে ভালো ভালো বেলটা, বড় ছোট মিলায়া যে বেলগুলো এখানে আছে, এই বেলটা আপনারা সাইড করে একবারে ভিতর থেকে সাইড দিয়ে আপনারা সুন্দর করে সারি কইরা উপরে আনতে হবে, গর্তের মুখে আনতে হবে, ঠিক আছে? এখন আপনারা দেখতেছেন আমি কিভাবে দিতেছি। ভালো করে চাপ দেওয়া লাগবে। সবগুলো বেল, এখানে 150 বেল আছে। গর্তটা কিন্তু আমি 150 বেলের জন্যই করছি। ভালো করে চাপ দিয়ে আপনারা এটা করবেন। দেখাইতেছি, আপনারা দেখবেন, শিখবেন। আর ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে বুঝবেন না। খড়ের পর আবার সালা দিয়ে দিতেছি, যে পাটের যে সালাটা ওইটা দিয়ে দিতেছি ভালো করে। দেখেন এই যে ভিতরে একবার চাপ দিয়া ভিতরে ভালো করে সাইড দিয়ে চাপ দিয়া ভালো করে সালাটা ভিতরে ঢুকাই দিতে হবে, কারণ ভিতরে গরম রাখতে হবে। কিন্তু সালা দেওয়া শেষ। এখন আমরা যে কাজটি করব, এই যে দেখেন, এই যে যেটা গাছ যে ভাঙ্গায়, সুমিলের গাছ যে ভাঙ্গায় না, ওই জিনিসটা, ওইটা আপনারা পাতিলের ভিতর দিয়া, ঠিক আছে? এই যে সুমিলে যে গাছটা ভাঙ্গায়, এইটা আপনারা তুষ কয় আর কি, কিবা বসি, ওইটা আপনারা পাতিলের উপর আগে ছাই দিবেন। আগুনের ছাই দেওয়ার পরে এটা দিবেন। আমাদের বেল পাড়া শেষ, এখন গাছ থেকে নেমে পড়তেছে। দেখেন কিভাবে গাছ থেকে নামে, আশ্চর্য একটা জিনিস। দেখেন বানর যেভাবে গাছ থেকে নামে লাফালাফি করে, ঠিক হুবহু কিন্তু সেই রকম কিন্তু হইতেছে। দেখেন দর্শক বন্ধুরা, এই যে দেখেন, এই যে এখন
লাভ দিবে। এই যে দেখেন, এই যে আমাদের পুরো কাজটা শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করলাম। এখন আমার কথা কি জানেন, আপনারা বুঝবেন, শিখবেন ভালো করে। আপনাদের বাড়িতে যদি বেল গাছ থাকে তাহলে আপনারা এই ভিডিওটি দেখে পুরাটা দেখে শিখবেন। তারপরে বেল গাছ যদি থাকে এমন একটি গর্ত করে আপনারা গাছ থেকে বেল পেড়ে তারপরে হুক দিতে পারবেন, ভালো দামে বিক্রি করতে পারবেন। আর এমনি যদি গাছ থেকে আপনারা বিক্রি করে দেন তাহলে কিন্তু কম দাম পাবেন। আর এইভাবে বেলটি কাঁচা বেল পাকায়া তারপরে যদি বাজারে বিক্রি করেন তারপরে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। ঠিক আছে, তাই আপনাদের বোঝানোর জন্য, আমি শিখানোর জন্য এই ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।